কলা পাতা, খাওয়া দাওয়া, পিকনিক, রান্না, মজা করা, হই হুল্লোড় সবকিছুই ছিল কিন্তু সেই দিন। আমরা অনেক 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 মজা করেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। শীত চলে এসেছে, শীত মানে কিন্তু পিকনিকের একটা আমেজ হয়ে যায়। আর পিকনিকের লিস্ট তো অনেক আগের থেকেই হচ্ছে, এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। তো সেই পিকনিক দিনে আমরা অনেক মজা করেছি, তারই কিছু ছোটখাটো ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালে উঠতে চেয়েছিলাম, যেহেতু কালাই রুটি খেয়ে ফিরতে ফিরতে বাসায় অনেক রাত হয়ে গেছিল, 2টা 2:30। তো সে কারণে ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠতে পারিনি, একটু লেট হয়ে গেছিল। তো ঘুম থেকে উঠে আমি আমার যে ড্রিঙ্কসটা খাই আমি সেটা খেয়ে নিলাম, তারপরে সবার জন্য নাস্তা তৈরি করতে চলে গেছি। তো ঝটপট কি নাস্তা তৈরি করা যায়, তো সবার জন্য একটু আমি পরোটা তৈরি করে নিলাম। যেহেতু পরোটা তৈরি করতে একটু সময় বেশি লাগে, এজন্য একটু বুদ্ধি খাটিয়ে যেন খুবই তাড়াতাড়ি করতে পারি, এজন্য একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি। নিয়ে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি, চাকু দিয়ে কেটে আমি পরোটা বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু পরোটা বানালে দেখতে অনেক সুন্দর হয় এবং টাইমটাও অনেক অনেক কম লাগে। তো এই যে দেখুন, আমি কিন্তু বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, একবারই কিন্তু 4টা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি খুবই শর্ট টাইমে পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন কতটা কিন্তু সুন্দর হয়েছে। এই কথা বলতেই আমার মনে পড়লো, আমি কিন্তু আরিয়ান্স মাম্মা চ্যানেল খুলেছি রান্নার জন্য। আর আমার এই চ্যানেলে যারা রান্নার ভিডিও দেখতেন, তারা যদি আমার রান্নার ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার আরিয়ান্স মাম্মা পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, তাহলে কিন্তু আমার সেই মজার মজার রান্নার ভিডিওগুলো আপনারা আবার দেখতে পাবেন। তারপরে আমি সে পরোটাগুলো বানিয়ে নিলাম এবং আমার বড় ননদ সেগুলো ভেজে নিল, যেহেতু একটু দেরি হয়ে গেছিল। তো বড় আপু আর আমাকে কাজ করতে দেখে আমার 2 ননদ বসে থাকবে বা শাশুড়ি বসে থাকবে, এরকম তো আসলে হতেই পারে না। আমি কাজ করব, তারাও কাজ করবে, মানে একসঙ্গে বসে থাকবো, এরকম একটা ব্যাপার। তারপরে সবাই একটু নাস্তা করে নিয়েছিলাম, নাস্তা করে তারা বাজার করে এনেছিল। আর পিকনিক মানে আমি একাই দিব বা আমার শ্বশুর একা দিবে এরকম একটা ব্যাপার না, সবাই মিলে জুলে ভাগযোগ করে চাঁদা তুলে কিন্তু আমাদের পিকনিকটা হয়েছে। তো পিকনিকে আমাদের ভাগে পড়েছিল মাংস, ভাত এগুলো, এবং আদার্স ননদ বা অন্যান্য সবার ভাগে কিন্তু বাজার, ডিম আরো অনেক কিছু তাদের ভাগে পড়েছিল। তো 2টা সেপারেশন হয়েছিল, তারা সবজি বাজার করেছিল কিন্তু সবজি বাজার অনেকগুলো ছাড়া পড়ে গেছিল, যার কারণে আমরা একটু কাজেও বাইরে গেছিলাম সেখানে। তারপরে আবার টুকটাক বাজারগুলো করে নিয়ে আসি, এসে ফ্রিজ থেকে মাংস বের করি। ফ্রিজ পিকনিক উপলক্ষেই কিন্তু আমাদের রাজহাঁসের মাংস কিনে রাখা হয়েছিল। তো রাজহাঁসের মাংসগুলো আমি আগে কেটে বেছে রেখে দিয়েছিলাম, সেগুলো ফ্রিজ থেকে আমি বের করলাম। বের করতে করতে যে দেখুন বাইরে কিন্তু সবাই খড়ি ভাঙছে, যেহেতু খড়িতে অনেক দিন যাবৎ কোনো কিছু করা হয় না, বাসাটা ছোট হয়ে যাবার কারণে এজন্য সবাই মিলে খড়ি ভাঙতে গেছে। আর আমি এদিকে মাংস ভিজিয়ে আমিও বাইরে চলে এসেছি। মা আমাকে কিছু পেঁপের বীজ দিয়েছে এবং চাল কুমড়ার বীজ। পেঁপেটা নাকি অনেক মিষ্টি, জানি না, যাই হোক গাছও যদি তৈরি করতে পারি হয়তো বা খেতে পারবো। দোয়া করবেন কিন্তু আমার পেঁপে গাছের জন্য, যেহেতু আমি প্রথমে এইভাবে কখনো কোনো দিনও চারা দিইনি, এবারই প্রথম দিয়েছি। হলে কিন্তু আমার ভিউয়ার্সদেরও অবশ্যই দেবো। তারপরে দেন দুপুরের খাবার দাবার চাচ্ছিলাম দুপুরে একটু লাইট খাবার করি, যেহেতু রাতে একটু হেভি খাবার আছে, এজন্য দুপুরে খিচুড়ি ডিম ভাজা করেছিলাম। আর এই যে ডিমটা কিন্তু আমি 8টা ডিম একসঙ্গে ভেজে নিয়েছি, এভাবে কিন্তু ডিম ভাজা খেতে আসলে অনেক মজার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু বেড কাভারটা আমি চেঞ্জ করে নিলাম। আর বিকেল থেকে শুরু হয়ে গেছে পিকনিকে সে রান্না বান্না টুকটাক। আমাদের পিকনিকের মেন শর্ত দিয়েছিল যে ছেলেরা কিন্তু রান্না করবে। কিসের ছেলেরা রান্না করবে, ছেলেরা কি আর সবকিছু করতে পারে, তাই বলেন। আর আমাদের পিকনিকের মূল থিমটাই ছিল আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করব। কলা পাতাটা মেন উদ্দেশ্য ছিল, যেহেতু এখন আমরা কলা পাতা বা এরকম কিন্তু আসলে সচরাচর হয় না। আমরা অনেক ছোট যখন ছিলাম, আমার হাজবেন্ডরা ননদরা, তখন কিন্তু তারা যে মজা করেছে, এখনকার বাচ্চারা সেই মজাটা আসলে কিন্তু পায় না। কলা পাতায় পিকনিক করব বলাতে সবাই এক
পায়ে যেন লাফিয়ে রাজি হয়ে গেছে। আর কাজ করে দেবে নাকি সব কাজ ছেলেরা। আমার ছেলে তো এসে বলে, মা তুমি সারাদিন শুয়ে থাকবা, যখন খাবা তখনই উঠে একেবারে খাবা, আমরা ছেলেরাই সব কিছু করবে। ছোট হোক তারপরেও কিন্তু বলেছে, কিন্তু তাই কি আর হয় বলুন। শুনেছি যে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বানে, তো মেয়েদের আর কি কখনো বসে থাকা হয়। পিকনিকের প্রত্যেকটা আয়োজনই আমরা মেয়েরাই করে দিয়েছি। কাটা থেকে শুরু করে ধুয়ে রাখা অর্ধেক কাজই আমরা করে দিয়েছিলাম। করতে করতে সন্ধ্যা লেগে গেছে, যেহেতু আমরা পিকনিকটা রাতে করেছিলাম। আর এই যে দেখুন সন্ধ্যা লেগে গেছে, তারপরে ওরা যেখানে রান্না করবে, আমাদের বাসায় একটু ছোট্ট একটু উঠোন আছে, সেই ছোট্ট উঠোনে তারা চুলা করবে বলে রেডি করে রেখেছিল। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার সময় একটু টুকটাক নাস্তার আয়োজন পিকনিকের লিস্টে ছিল। তো সবাই মিলে পিকনিকে কি করা যায় ভাবছিলাম, পরে ভাবলাম যে আমরা একটু মুড়ি মাখা খাবো। আর আমার ননদ স্পেশাল মুড়ি মাখাচ্ছে, তার মুড়ি মাখা কিন্তু অনেক মজার। আর ননদ বললে আসলে ভুল হবে, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু মুড়ি মাখাচ্ছিল। আমার শ্বশুর বাড়ির সবারই হাতের রান্না কিন্তু খুবই দুর্দান্ত। ননদ, নন্দু, শাশুড়ি সবার হাতের রান্না অনেক ভালো, অনেক ভালো। যদিও বা